সবাইকে গুড মর্নিং ফ্রম পেলিং। অনেকক্ষণ আগেই উঠেছি ঘুম থেকে। সকাল থেকে বেশ কিছু কিছু কাজ করলাম, রাইডিং জ্যাকেট গিয়ারগুলো ঝাড়লাম। এবার এখান থেকে যেটা আমি দেখাচ্ছি, একবার এখান থেকে ভিউটা দেখো। কাঞ্চনজঙ্ঘা এত সুন্দর সাদা স্পষ্ট দেখা যাচ্ছে, এত ক্লিয়ার ভিউ এখান থেকে, জাস্ট অসাধারণ। একটু দেখো। আচ্ছা, এখান থেকে দেখা যাচ্ছে না, একটু জুম করে দেখাই যদি কিছুটা দেখতে পারো। এই যে এখানে একটা দেখা যাচ্ছে, আর এই গাছের পেছনে একটা পিক ওই সাইডটাতে আছে। অসাধারণ দৃশ্য, অসাধারণ। আর রিপন অল সেট যাওয়ার জন্য। এখন আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট রেডি? ফোন করেছিলি? ব্রেকফাস্ট রেডি। আমরা এখন গিয়ে ব্রেকফাস্ট করে নিয়েই সাই করে বেরিয়ে যাব। আচ্ছা, এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। এখানে বুফে সিস্টেম আছে। এটা কি আমি বুঝতে পারছি না, ঠিক আছে, কিছু একটা হবে। এগুলো আমি নিয়েছি, রিপন অনেক কিছু নিয়েছে। আর এখানে একবার খাওয়ার জায়গাটা দেখো, ভেতরেও বসার সেকশন আছে, আমরা বাইরে বসলাম। এখান থেকে ভিউ প্লাস খাওয়া দাওয়া খুব ভালো হবে। ঠিক আছে, চলো খেয়ে নিই, ফিনিশ করে তারপর বাইকে দেখা হচ্ছে। আচ্ছা, আমরা খাওয়া দাওয়া করে প্রচুর খেয়ে নিয়েছি ব্রেকফাস্ট। খাওয়া দাওয়া করে ফাইনালি আমরা বেরিয়ে গেলাম। এখন আমরা যাব বার্ড পার্ক, পেলিংয়ের বার্ড পার্ক। তো বার্ড পার্ক এখান থেকে দেখাচ্ছে 4.6 কিলোমিটার। তো বার্ড পার্ক পৌঁছোই। আর এখানে রাস্তা, এই রাস্তাটা বিশেষ করে পেলিং থেকে আমরা যে হোমস্টেতে ছিলাম, মানে ভালো ভালো যত হোমস্টে, রিসর্ট, রেসিডেন্সি সব হচ্ছে এই রাস্তাতেই, ঠিক আছে। আর এই রাস্তাটার এত খারাপ অবস্থা, মানে কালকে যেহেতু আমরা সন্ধ্যাবেলায় এসেছিলাম, তো ওই জন্য রাস্তাটা অতটা আমি তোমাদের দেখাতে পারিনি। আজকে তোমরা জাস্ট একটু দেখো, মানে প্রচণ্ড খারাপ রাস্তা, ভাঙ্গাচোড়া রাস্তা। তো এই রাস্তাগুলো ঠিক করে না। এছাড়া ওভারঅল পেলিংয়ের যে রাস্তাটা, মানে মেন পেলিংয়ের যে হাইওয়ে, সেটা ভীষণ ভালো। দেখেছো, এই যে এখানে দেখো, এগুলো পুরো মাটি বালি, এগুলোতে ঠিকঠাক। বাবা, এই যে পেছনের চাকাটা স্কিড করে গেল। এই জিনিসগুলোই হয়। এই যে এখানে রাস্তাগুলো দেখো। হ্যাঁ, তো এই হচ্ছে রাস্তার আপডেট। আর ক্রাউডের আপডেট আমি দিই। এ কি রিপোর্ট নেই পেছনে? পড়লো নাকি কোথাও? না, আসছে। আর যদি ভিড়ের কথা বলতে হয়, তাহলে আমি যেটা আশা করেছিলাম, 25শে ডিসেম্বর বা ফেস্টিভ সিজনে সাধারণত পাহাড়ে ভিড় প্রচুর হয়, তো এখানেও ভিড় আছে। কিন্তু এমন না যে রাস্তায় রাস্তায় জ্যাম। যেমন আমি কালকে দেখলাম দার্জিলিংয়ের আপডেট দিচ্ছে কোনো এক ড্রাইভার, যে দার্জিলিং দুকটে 4 ঘন্টা ধরে ওরা রাস্তার মধ্যেই দাঁড়িয়ে আছে। তো তারা রিকোয়েস্ট করছে যে যারা দার্জিলিংয়ে যাওয়ার প্ল্যান করছো, তারা যেন 3-4 দিন পোস্টপোন করে, ঠিক আছে। তো এই জিনিসগুলো, তো এখানে এই সমস্যাটা নেই, কিন্তু ভিড় এখানেও আছে। দেখে বাবা, দেখেছো রাস্তার অবস্থা? এ বাবা রে, চল চল চল। রিপন দেখি আসছে। এই সেদিকে কি রাস্তা! আচ্ছা, এখন আমরা পৌঁছে গেছি স্কাই ওয়াকে, ঠিক আছে। এবার আমি আগে, এখানে প্রচণ্ড জ্যাম, আমি আগে চলে এসেছি, কিন্তু রিপন এখনও পৌঁছাতে পারেনি এখানে। ও পেছনে ফেঁসে আছে, ওকে আমাকে গাইড করে নিয়ে আসতে হবে। রিপন কোথায় যে আছে, দাঁড়া। এই লোকাল ড্রাইভারদের একটু মাতব্বরি আছে এখানে। পুলিশ বললো আমাকে বাইক ওখানে রাখতে, এর মাতব্বরিটা একটু বেশি। गाड़ी इधर लाने के लिए बाइक तो ऊपर भी ले जा सकता था, तो वो बोल रहा है इधर में गाड़ी फिर मारेगा तो आपका ही बाइक दफल होगा। नहीं, इस साइड पे ना, इस साइड पे अगर रखेंगे तो। এদিকে ঢোকা না, এদিকে ঢোকা। পিছা পিছা, আরো পিছা। ব্যাস ব্যাস ব্যাস, এদিক দিয়ে ঢোকা। এদিকে হ্যাঁ, সাবাস।
একদম সাইড করে রাখ, একদম সাইড করে রাখ। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে জ্যাম। এটা পেলিং রোপওয়ে, ঠিক আছে? রোপওয়েতে আমরা আসিনি, আমরা এসেছি ইয়ের জন্য, স্কাই ওয়াকের জন্য। তো স্কাই ওয়াকের এই অবস্থা। ऊपर जाना पड़ेगा, ऊपर जाना पड़ेगा। चल আর কি। আচ্ছা এখানে আমরা পার্ক করতে পারি, আই হোপ সো। তাহলে আমি সামনে নিয়ে গিয়ে পার্কিংটা দিই। এরা বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, রাখ রাখ, ওখানেই রাখ। ফাইনালি আমরা পৌঁছে গেছি স্কাই ওয়াকে। এবার এখান থেকে তোমরা একবারে ভিডিওটা দেখো, মানে কাঞ্চনজঙ্ঘা কত সুন্দর পরিষ্কার দেখা যাচ্ছে। আর এই হচ্ছে আমাদের স্কাই ওয়াক। এই যে এখানে আমরা এখন যাব। আর বাইকগুলো আমরা পার্ক করেছি, এই বাইকগুলো কোথায় আমাদের? চল, এই বাইকগুলো আমরা পার্ক করেছি এখানে। আমরা স্কাই ওয়াক এর জন্য যাচ্ছি। প্রচণ্ড ভিড় এখানে, গোটা পেলিং, গোটা সিকিম সব এখানে চলে এসছে। তো আমরা এবার উপরে গিয়ে দেখি এন্ট্রান্স ফি কতটা। স্কাই ওয়াকের এটা এন্ট্রান্স। আমরা উঠি, এখানে টিকিট কাটতে হবে। উই অ্যাকসেপ্ট ক্যাশ অনলি, নো অনলাইন পেমেন্ট। ওপেনিং 8টায় ওপেন হয়, 4:30টায় ক্লোজ হয়, ঠিক আছে? আর টিকিট ফেয়ার হচ্ছে 100 টাকা। এখানে এন্ট্রি ফি কিছু দেয়া আছে, এটা দিয়ে ঢুকতে হবে। স্কাই ওয়াকে ভিড় দেখেছো কি বিশাল। আচ্ছা এটা আমরা এখন এদিক দিয়ে স্কাই ওয়াকে ঢুকবো। তার আগে দেখো সবাই এই যে কী যে বলে এগুলোকে, গোল গোলগুলোকে ঘোরাতে ঘোরাতে স্কাই ওয়াকে যাচ্ছে। এই এদিকে আয়। এটা দিয়ে এন্ট্রি। এই যে দেখো স্কাই ওয়াক। এ বাবা, কাঁচের অবস্থা তো পুরো নোংরা। প্রচণ্ড ক্রাউডেড। সকাল সকাল বেরোলাম তবুও। দেখো কি অবস্থা স্কাই ওয়াকের। সব ছবি ভিডিও করতে ব্যস্ত, প্রচুর প্রচুর লোক। নিচটা খুব ভীষণ ভালো লাগছে, কিন্তু কাঁচগুলো না আরেকটু পরিষ্কার হলে। একদম পুরো ঘষা কাঁচ হয়ে গেছে, নোংরা হয়ে গেছে কাঁচগুলো। কোলে নাও, তুলে দিচ্ছি। এই সাইডের ভিউগুলো দেখো, পুরো ক্রিস্টাল ক্লিয়ার ভিউ। আকাশ একদম স্বচ্ছ পরিষ্কার নীল। আর এই যে এইদিকে হচ্ছে ট্রাফিকগুলো, আমাদের বাইক ওই যে রাখা আছে, এই যে এইখানে। চলো। আচ্ছা স্কাই ওয়াক ঘুরে আমরা এলাম বোধিসত্ত্ব চেংরিজের মূর্তির সামনে। এখান থেকে দেখো সিঁড়িটা কতটা উঁচু, আমি একটু জুম করে দেখাই। দেখো কতটা উঁচু। তো আমরা সেখানে উঠবো এখন। তো চলো গিয়ে যেতে যেতে ভিডিও করছি। বোধিসত্ত্ব চেংরিজের মূর্তিটা দেখো কি বিশাল। ওহ, তা আমরা পুরো সিঁড়িতে উপরে উঠে এলাম না। এখান থেকে কেমন আসবে পুরোটা উঠলে। কি বিশাল। এই যে দেখো 163। এটা হচ্ছে ফুল ভিউ।
কেমন লাগছে রিপন এতটা উঠে? দারুণ লাগছে, একটু হাঁপিয়ে গেলাম। হাঁপিয়ে যাওয়ার কারণ হচ্ছে গরম লাগছে। সত্যি বলতে প্রচুর গরম এখানে, ঠান্ডাই নেই, ঠান্ডাই নেই। ডিসেম্বর মানে আমরা এগুলো পরে আছি বলে বলছি না, মানে হাফ টি শার্ট পরে এলাম না, ঠান্ডা লাগতো না, কিচ্ছু নেই, কোনো ঠান্ডা নেই এখানে। না, হাওয়াটা যে ঠান্ডা অনুভূত হবে সেটাও নেই। হাওয়াটাও ঠান্ডা নেই, হাওয়াটা বরং ভালো লাগছে, এত সুন্দর ওয়েদার এখানে। চলো এটা এখানে কিছুক্ষণ ঘুরি, একটু ছবি তুলি, সময় কাটাই, তারপর ব্যাক করছি। ওই যে দেখো প্যারাগ্লাইডিং করছে ওখানে, তোমরা চাইলে এই যে আরেকটা দেখো, এই যে গাছের পাশ দিয়ে যাচ্ছে, এই যে আরেকটা প্যারাগ্লাইডিং। তোমরা চাইলে প্যারাগ্লাইডিং করতে পারো, এখানে প্যারাগ্লাইডিংয়ের ফেসিলিটি আছে, কিন্তু কত রেট কী ব্যাপার আমি কিছু জানি না এ ব্যাপারে, আমার ইচ্ছেও নেই করার। এ ভয় লাগে না এদের? হ্যাঁ। আর এই যে দেখো এটা ছিল স্কাই ওয়াকটা, বুঝতে পেরেছো? এই যে এই রাউন্ডটা ক্রস করে আমরা এই সিঁড়ি দিয়ে উপরে উঠে এসেছি। আর এই যে এখানে ট্রাফিকে একবার দেখো, বেরোনোর সময় আমাদের কি পরিমাণ ঝামেলা হবে, পুরো জ্যাম হয়ে আছে পুরো জায়গাটা। আর এই সাইডের ভিউ তো দেখো একবার, কাঞ্চনজঙ্ঘা দেখতেই পাচ্ছ পরিষ্কার, দেখো। আর এই সেই বোধিসত্ত্ব চিংড়িজ মূর্তি, এই যে রিপন অক্ষয় কুমারের পোজ দিয়ে আছে। 150 রুপিয়া দেগা, দুটো একসাথে প্যারাগ্লাইডিং। আমরা এখন স্কাই ওয়াক থেকে বেরোচ্ছি। এবার রাস্তাটা দেখো একবার, কত স্টিপ রাস্তা এবং কত খাড়া। এগুলো কেন যে মেনটেন করে না, নাকি মেনটেন করে বারবার খারাপ হয়ে যায়। এত পপুলার একটা জায়গা, এত গাড়ি আসে, কিন্তু এগুলোকে একটু যদি মেনটেন করে রাখে তাহলে খুব সুবিধা হয়। এই জ্যাম ট্যামগুলো হয় না, খারাপ রাস্তার জন্য অনেক জ্যাম হয়। তোমাকে একটু পরে আমি দেখাচ্ছি, দেখো রাস্তাটা কতটা স্টিপ। আচ্ছা আমি ওভারটেক করে নিই এটাকে। দেখেছো রাস্তা, বুঝতে পারছো কি কতটা স্টিপ? ফার্স্ট গিয়ারে দিয়ে নামছি তবু গাড়ি ছুটছে। রিপন কোথায়? দেখতে পাচ্ছি না ওকে। ওকে এই গাড়িটার পেছনে আছে। দেখি একটু, ওকে দেখে নিই আগে। আসছে, দেখো রাস্তা দেখো, যা নেমে গেল। এই দেখো রাস্তাটা, নিচে দেখো, এইভাবে গাড়িগুলো আস্তে আস্তে, আর প্রচণ্ড স্টিপ রাস্তা এগুলো। আচ্ছা আমরা চলে এসেছি, দেখো ওয়েলকাম টু বার্ড প্যারাডাইজ, সিটকং টুকু বার্ড পার্ক, রাবডেন্স। এটাকে বলে রাবডেন্স রুইন্সও বলে। এটা আর একটু সামনে গেলেই আমরা পাবো। সো চলো দেখি। আমরা এখন চলে এসেছি বার্ড পার্কে, বা এটাকে রাবডেন্স রুইন্সও বলে। তো এখানে এসেছি, রিপন গেছে কাউন্টারে টিকিট কাটতে। কাউন্টারে আমি বলে দিই, ইন্ডিয়ান ন্যাশনাল 100 টাকা, কিডস বিলো 14 ইয়ার 25 টাকা, আর ফরেন ন্যাশনাল 200 টাকা। তো যাই হোক আমরা এসেছি এখন সবে এখানে, এখন টিকিট কাটবো, টিকিট কেটে নিয়ে আমরা ঢুকে যাবো ভেতরে। তবে এখানে ক্রাউডটা একটু কম আমার যা মনে হচ্ছে, দেখি এখন ভেতরে গিয়ে। আর বাইক পার্কিংয়ের জন্য 15 টাকা ইচ।
बाइक बाइक है हाँ हाँ दिया चलो ये दो আচ্ছা এই যে বড় একটা বোর্ড দেয়া আছে এখানে ভীষণ সুন্দর ভেতরটা এই সাইডেও পার্কিং আছে গাড়ি পার্কিং এখানে সবাই ফটোগ্রাফি করছে আর 50 ইয়ার্স হ্যাঁ রিপোর এত ফটো 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 এখানে ছবি তুলবি আচ্ছা চলো রিপনের একটা শখ ছবি তোলার ওর শখ আমি পূরণ করে দিচ্ছি চলো এখানে জায়গায় জায়গায় কোন কোন পাখি আছে তার ছবি দেয়া আছে এবং তার সাথে সাথে বিভিন্ন রকম গাছ প্লান্ট আছে সেই প্লান্টের ব্যাপারে জানার জন্য পাশে কিউআর কোডও দেওয়া আছে যেখানে দেখো এভাবে করে করে সব জায়গাতেই আছে 180 মিটার অ্যাহেড বার্ড পার্ক এই যে এখান দিয়ে যেতে হচ্ছে আমাদের ভীষণ সুন্দর রাস্তা এখানে কিছু কিছু পাখি দেওয়া আছে এবং তাদের নামও লেখা আছে নিচে নিচে তাদের সায়েন্টিফিক নেম এই দেখো বার্ড প্যারাডাইস আমরা ঢুকলাম খাঁচায় ভিউইং ডেক অর্কিডেরিয়াম ফ্রি ওয়াকিং কী লেখা আছে অ্যাভিয়ারি এই যে সেই পার্ক আর এখানে একটা জিনিস দেখো ছাতা দিয়ে দিয়ে কি সুন্দর সাজিয়ে দিয়েছে ভেতরে প্রতিটা কিন্তু ছাতা এক একটা দারুণ করেছে এখানে তুই ছবি তুলবি আমাদের ছবি মাস্টার ছবি তুলবে সিটকিয়ং তুলকু বার্ড পার্ক আচ্ছা ওখানে একটা ওই ডানার মতো দিয়ে আছে মানে সেলফি জোন ওই হয় না আজকাল সবাই তোলে পারি পারি টাইপের ওরকম করা আছে আর এইটা হচ্ছে টোটালটা হ্যাঙ্গিং ব্রিজ এই যে এটা দেখতে পাচ্ছ এই যে এই হ্যাঙ্গিং ব্রিজ যেটার কথা বলছিলাম আমি দেখো এই হ্যাঙ্গিং ব্রিজ দিয়ে গিয়ে ওই যে যেটা আমি দেখালাম লেখা আছে ওর সামনে গিয়ে ছবি টবি তোলা যাবে যাই দেখি পরে যদি মুড হয় তখন যাচ্ছি আমি ওখানে আপাতত এখানে যাই আর এখানে দেখো অসংখ্য ছোটো ছোটো কেজ করা আছে যে কেজের মধ্যে আমরা ঢুকতে পারি এই যে এগুলো সব যাবো আমরা আস্তে আস্তে সবই যাব দেখাচ্ছি আমি এখানে লেখা আছে 10 পিপল অ্যাট এ টাইম কিন্তু এখানে অ্যাট এ টাইম যে কতজন ঢুকছে তার কোনো ঠিক নেই আফটার ইউ এন্টার কাইন্ডলি ক্লোজ দ্য গেট সে গেটও কেউ ক্লোজ করছে না এখানে সিসিটিভি মনিটর প্লিজ মেনটেন সাইলেন্স চলো আর এখানে দেখো এটা একটা পর্দা টাইপের কিন্তু এখানে শেকল দেয়া আছে দেখেছো এটা হচ্ছে শেকলের পর্দা এটাকে সরিয়ে ঢুকছি আরে বাপরে সে রাজা মহারাজা ফিলিং আসছে अजीब ओ शाह शहनशाह हैप्पी एक्साइटेड हिसिंग एंग्री कंटेंट कॉशन टायर्ड क्यूरियस ওই যে দেখছো পাখিগুলো এর থেকে জুম করা যাবে না ওই যে দুটো পাখি বসে আছে ওখানে হ্যাঁ হ্যাঁ ওই পাখিটা কাছেই আছে তাই না দাঁড়াও দেখাচ্ছি একটু ওয়েট করো প্লিজ ডু নট টাচ বার্ডস দেখো এই পাখিগুলো এই যে ভয় পাচ্ছে পিছনে চলে আয় আর এই সাইডটা দেখো রিপন এখানে এখানে এই যে এটা দেখ এ উড়ে গেল ভয় পাচ্ছে এরা এটা দেখো কি সুন্দর না ওই যে নিচে আছে খরগোশ আমি গিয়ে দেখাচ্ছি দাঁড়াও ওঠার নামাটা আলাদা এখানে দেখো নামারও সিঁড়ি আছে এটা দিয়ে নেমে নেমে একদম নিচে যাওয়া যাবে আমি দেখাচ্ছি দাঁড়াও ওই দেখো ওই পাখির কালারটা ভীষণ সুন্দর দেখতে পাচ্ছ ওই যে ওর কালারটা ভীষণ সুন্দর ওই যে এখানে অনেকগুলো পাখি আছে একই রকম এই যে এই যে আবার সেই চেনের প্রাচীর চেনগুলো দিয়ে রেখেছে যাতে পাখিগুলো বেরিয়ে যেতে না পারে এই যে এখানে একটা সেলফি জোন করা আছে পারি
এই পাখিটা দেখো, পাখিটার নাম হচ্ছে গোল্ডেন ফিজেন্ট। ডেসক্রিপশন দেওয়া আছে এখানে। গোল্ডেন ফিজেন্ট প্রচুর এখানে, প্রচুর। আচ্ছা, আর এই পাখিটার নাম লেখা ছিল ওখানে, পড়লাম না। এই যে এটা, ও আচ্ছা, এখানেও লেখা আছে। এটা হচ্ছে লেডি অ্যামহেস্টার্স, কী যে লেখা আছে, অ্যামহার্স্ট ফিজেন্ট, সিলভার ফিজেন্ট, আর সবগুলোর শেষে ফিজেন্ট ফিজেন্ট লেখা আছে। দেখো ডাকছে, এগুলো কি রাজহাঁস? এই যে কচ্ছপ, হ্যাঁ বাবার ঘাটটা তো অনেক উঁচু হয় রে। হুম, কি নাম কি? নামটা যে ওই সামনে লেখা আছে, পোস্টার দেওয়া আছে। এই দেখো, আমরা এখন যাচ্ছি রাবডেন্স রুইন্সে। এটা এনসিয়েন্ট ক্যাপিটাল অফ সিকিম। এটা বার্ড পার্ক, এটা বার্ড পার্কের ঠিক পাশ দিয়েই যে এই রাস্তাটা গেছে, এই রাস্তাটা দিয়ে গেলেই আমরা পৌঁছে যাব রাবডেন্স রুইন্সে। চলো, আমরা পেলিং বার্ড পার্ক দেখে বেরোচ্ছি। এখন বাইকগুলো বের করে আমরা সোজা চলে যাব রাভাংলা। হ্যান্ডেলটা স্ট্রেট কর। এই জায়গাটা না নিচু, তো আমার বাইকটা বের করে সামনে নিয়ে যেতেই বেশ বেগ পেতে হলো। এবার রিপনের বাইকটা আরও নিচু আছে, দেখি এটাকে বের করে এবার রাভাংলা যাব আমরা। রাভাংলা গিয়ে বুদ্ধা পার্কে ডিরেক্ট যাব আজকেই, কারণ বুদ্ধা পার্কটা সন্ধ্যেবেলা শুনেছি ভালো লাগে দেখতে। তো আমরা এমন টাইমে যাব যাতে বিকেলবেলা কিছুটা দেখতে পারি, যখন আলো থাকবে, আর কিছুটা সন্ধ্যেবেলা। ঘোরা, হ্যান্ডেলটা ঘোরা। আস্তে করে, আস্তে করে। এই জায়গাটাতে ডিসব্যালেন্স হয়। ব্যাস, স্ট্যান্ড কর। সো চলো, আমাদের সব রেডি, অল সেট। এবার আমরা গাড়িতে উঠি, ম্যাপ সেট করি। এখান থেকে দেখাচ্ছে রাভাংলা, মানে আমাদের যে হোটেলটা, সেটা 38 কিলোমিটার, 1 ঘন্টা 45 মিনিট দেখাচ্ছে। এখন দেখি কতক্ষণ লাগে। ঠিক আছে, চলো। আমরা রওনা দিলাম রাভাংলার উদ্দেশ্যে। শুনেছি রাস্তা বেশ কিছুটা ভালো, আবার বেশ কিছুটা নাকি খারাপ প্যাচেস আছে। তো সেটা আমরা যাই, যেতে যেতে দেখি মাঝে কোথাও যদি জায়গা পাই একটু লাঞ্চ করে নেব, কারণ এখান থেকে মোটামুটি 1 ঘন্টা 45 মিনিট দেখাচ্ছে। এবারে যখন খারাপ রাস্তা আসবে সব মিলিয়ে ধরো 2 ঘন্টা 2.5 ঘন্টা আমাদের লাগবে। তো আগে পৌঁছোই, দেখি কখন কি পৌঁছচ্ছি, আর মাঝে সব আপডেট তোমাদের দেবো, কি করছি, কখন কোথায় থাকছি, কি খাচ্ছি। চলো, আমরা এই রাস্তা দিয়ে এসেছিলাম, এসে আমরা উপরে উঠে গিয়েছিলাম। এখন আমরা যাব রাভাংলা, সেজন্য আমরা এখন বাঁ দিকে যাব। চলো, রাভাংলার রাস্তা দেখো। এদিকটা মনে হয় পুরো ল্যান্ডস্লাইড হয়েছিল নাকি, নাকি রাস্তাটা এরকমই? রাস্তায় রাস্তায় সুন্দর জল যাচ্ছে। এগুলো রাস্তা?
আমরা ফাইনালি পৌঁছে গেছি রাভাংলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। আমরা রাভাংলা পৌঁছে, মনে হয় আরো দেখা যাবে। ওটা সরে গেলেই দেখা যাবে। আমরা পৌঁছে গেছি রাভাংলা, আর এখন আমাদের যেটা স্টে সেটা আমি দেখাচ্ছি। ওইখানে আমাদের স্টে, কিন্তু আমরা স্টে এখনও যাইনি। আমরা জাস্ট একটা হোটেলে এসেছি ওপরেই। এই হোটেলে খুব খিদে পেয়েছে, লাঞ্চ করা হয়নি আমাদের, লাঞ্চটা আমরা করে নেব। রাভাংলাতে আমাদের লাঞ্চ করা হয়ে গেল। এখন আমরা যাব রালং মনেস্ট্রি। রালং মনেস্ট্রিতে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে যাব বুদ্ধা পার্ক। এটা হচ্ছে প্রপার রাভাংলা। এখানে বেশ কিছু একটা মার্কেট আছে, ছোটোখাটো মার্কেট কিন্তু আছে। এখান থেকে আমাদের রালং মনেস্ট্রি যেতে গেলে বাঁ দিকে যেতে হবে, আর মাঝে একটা পুলিশ বুথ আছে। হ্যাঁ হ্যাঁ, এদিকে বুদ্ধা পার্কও এদিকে, রালং মনেস্ট্রিও এদিকেই। রাভাংলার রাস্তা যেরকম আমি খারাপ দেখিয়েছি, সেরকম যে সমস্ত পজিশনে ভালো ভালো রাস্তা ছিল সেগুলোতে পুরো 4 লেন। মানে 4 লেন বলতে 4 লেন না প্রপার, মানে খুব চওড়া রাস্তা, একদম পরিষ্কার সমতল। তো এটা হচ্ছে বুদ্ধা পার্ক। সে বুদ্ধা পার্কে আমরা যাব কিন্তু পরে, ঠিক আছে? আমরা আগে বেরিয়ে যাই, আগে আমরা রালং মনেস্ট্রি হয়ে আসি। বুদ্ধা পার্কটা আমি একটু ওপর থেকে দেখাই। মানে আমরা এখন যাচ্ছি রালং মনেস্ট্রি। তো মনেস্ট্রি যাওয়ার পথে যে রাস্তায় যাচ্ছি, সেই রাস্তা থেকে দেখো বুদ্ধা পার্কের কত সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। ওখানে মনে হয় রঙের কাজ চলছে, সে কারণে বাঁশ দিয়ে পুরোটা ঘেরা আছে, কিন্তু দেখো কত সুন্দর, যেটুকু দেখা যাচ্ছে কত সুন্দর দেখা যাচ্ছে। অসাধারণ অসাধারণ জায়গা। এই যে এখানে কাউন্টারে লেখা আছে ওপেনিং টাইম 9টা আর ক্লোজিং টাইম হচ্ছে 6টা। আচ্ছা, তো আমরা ইকো কার ড্রাইভ করবি ওই যে গাড়িগুলোতে? দেখছি, চল ভেতরে। ড্রোন ফ্লাইং আছে 2000 টাকা ড্রোন নিয়ে। প্রি ওয়েডিং ভিডিওগ্রাফি 2000 টাকা পার ডে, এখানে তো ভালো। তো আমরা ভেবেছিলাম যে রালং মনেস্ট্রি যাব, কিন্তু ম্যাপে যেখানে দেখাচ্ছিল সেখানে পৌঁছে দেখলাম সেখানে নেই। সেখান থেকে আরও 15-20 মিনিট যেতে হবে। তো সেই জন্য আমরা ক্যান্সেল করলাম শেষ পর্যন্ত, যে আমরা রাভাংলাতে এই বুদ্ধা পার্কেই বেশ কিছুক্ষণ সময় কাটাই। তুই টিকিটটা কাট। প্রাইস চার্ট দেখো, ফরেন ভিজিটার্স 200, ইন্ডিয়ান ট্যুরিস্ট 80। এই যে আমরা ঢুকলাম বুদ্ধা পার্কে। এখান থেকে বুদ্ধার ছবিটা একবার দেখো। এটা অনেক বড় পার্ক, দেখতে পাচ্ছ? এটা অনেক বড় একটা পার্ক। এটা ঘুরে দেখতে কিন্তু সময় লাগবে, ঠিক আছে? আর এখানে দেখো বুদ্ধা শুয়ে আছে। রিপন, তুলে আয়। আর এগুলো হচ্ছে ইকো কার্ট রাইডে 300 পার হেড। আর এখানে কিডস রাইড আছে 100 টাকায়। বাহ, ইকো কার্টটা বেশ ভালো তো। বাহ, ও একটা তো অনেকে ওঠে। আচ্ছা, এখানে কিছু দোকানও আছে, যে দোকানগুলোতে চাইলে শপিং করতে পারো। এখানে চেয়ার দেয়া আছে, বসা যাবে। বাহ, খুব পরিষ্কার পরিচ্ছন্ন যে জায়গাটা। দেখি কি কি পাওয়া যাচ্ছে এখানে। চলো দেখো, এখান থেকে কি সুন্দর লাগছে দেখতে। এটা হচ্ছে ক্লোজ আপ ভিউ। এবার এই সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠতে হবে। যারা এটা করতে চাও না, তারা ওই রাইডের যে অপশানটা, ওই টিকিটটা কেটে নিও একদম। ও ডিরেক্টলি ওই সাইড দিয়ে গিয়ে ওপরের সামনে নামিয়ে দেবে। আর এখানে একটা লেখা আছে ফটো গ্যালারি মিউজিয়াম লাইব্রেরি। এই যে এই গোল একটা বিশাল বড় একটা চাকতির মতো অংশ আছে, বিল্ডিং। তো দেখি ওপরটাকে ঘুরে আসি, তারপর আমি দেখছি। এটা কি কারুকার্য দেখেছো চারপাশে, অসাধারণ। আর একটু কাছ থেকে গিয়ে দেখাবো। এইগুলো কি ঢোল টাইপের কিছু, নাগাড়া? ও না,
এই রিপন, এখানে জল আছে, বৃষ্টির জল মনে হয় এখানে ধারণ করে। আর এই কাজগুলো দেখো একবার, কি অসাধারণ, কি ব্রাইট, কত কালার। হ্যাঁ, টাকা কোথায় কয়েন? ভেতরে ও রাইট রাইট, আমি খেয়াল করিনি। 10 টাকার কয়েন, প্রচুর কয়েনের ভেতরে, বুঝতে পারছো তোমরা? আচ্ছা, ও তার মানে সবগুলোতেই কি সেম? দেখি এই সাইডটা কি আছে, কি লেখা আছে? প্লিজ ডু নট থ্রো ওয়াস্ট ইন দ্য অফারিং। আচ্ছা, অফারিং বোল, ইট হোল্ডস হোলি ওয়াটার অ্যান্ড ইজ মেড ফর প্রেয়ার্স অ্যান্ড ব্লেসিং। ওকে, এখানেও কয়েন আছে, কিন্তু হ্যাঁ এখানেও প্রচুর কয়েন আছে। এবার আমরা একটু ভেতরে যাই। ভেতরে যেতে গেলে শুটা খুলতে হবে, আর ওখানে বলে দিয়েছে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি নট অ্যালাউড। বসার এটা খোলেই 8টার সময়। এত সুন্দর করেছে, বসলে এই যে এখানে দেখো সিট, এখানে সিট করেছে, অনেকগুলো চেয়ার করা আছে। এই সাইডটা দেখো, সেটা মনে হয় কাঞ্চনজঙ্ঘা। এই দিক থেকে মনে হয় কাঞ্চনজঙ্ঘা দেখা যেতে পারে। এটা কি আরেকটা গেট? এটা আরেকটা গেট, কিন্তু এটা বন্ধ আছে এখন। এই যে এটা হচ্ছে পিছন দিকটা। এটা দেখো, আমরা ওই ভেতর থেকে বেরিয়ে এলাম। এটা দেখো, এটা নিচে লেখা আছে মানে ফটো গ্যালারির উপরের পোর্শনটা এটা। আর এই জায়গাটা দেখো কতটা খোলা জায়গা, মাঠের মতো। আমি লাস্ট মোমেন্টে দেখা, এই যে এই জায়গাটা দেখো, দেখ কে জলের বোতল ফেলেছে ওখানে, দেখতে পেয়েছো? পুরোটা ফাঁকা এখানে। এই দেখো, পুরো পার্কে লাইট জ্বালিয়ে দিয়েছে। এই যে ব্লু লাইট, রেড লাইট চারিদিকে। কি সুন্দর ফোয়ারাটা। বুদ্ধা পার্কের ভেতরে লাইন লাইন করে বেশ অনেক স্টল আছে, খাবারের স্টল আছে, চা কফি স্ন্যাক্স, এগুলো তোমরা দেখতে পারো। এই যে এটা হচ্ছে আজকে আমাদের স্টে রাতে। আর এই যে হোটেলটা এরকম দেখতে, ভীষণ ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল। এপাশে খোলা একটা জায়গা আছে, এখানে পার্কিং বেসিক্যালি। এটা আমাদের বাইকগুলো ওখানে পার্ক করা আছে, এই যে দুটো বাইক। আর এখানে বসার একটা জায়গা আছে, চাইলে এখানে বসতে পারো তোমরা সবাই। আর সাইডে সাইডে না বিভিন্ন রকমের ফুলের গাছ আছে এদিকে। আর এটা হচ্ছে এন্ট্রান্স, এই যে এই দুটো সারমেয়, এটা হচ্ছে এন্ট্রান্স। সাকুরা রিসেপশন। আর আমাদের রুম হচ্ছে 204 ওপরে। এই যে একটা আয়না, এখানে আমাদের রাইডিং জ্যাকেট, রাইডিং প্যান্টগুলো রাখা আছে, ব্যাগ লাগেজ এখানে, একটা টিভি আছে, একটা বেড, আর সব ডিভাইসগুলো চার্জে বসানো আছে আমাদের অলরেডি, ছড়িয়ে ছিটিয়ে কিছু আছে। তো ব্যাস এই হচ্ছে, এই যে এটা হচ্ছে আজকে আমাদের রাতের খাবার। রিপন বসে গেছে আমাকে ছাড়া, আর আমি তো বসছি এখন। ঠিক আছে, চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে গুড নাইট, টাটা। আজকে আর কথা হবে না, কালকে দেখা হবে সকালে।